Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, आज আমরা model set 1 ডিসকাশন করব। Fill in the blanks with a proper form of the verbs অর্থাৎ ভার্বের প্রপার ফর্ম কিভাবে বসাবো সেই রিলেটেড আমরা 10 কোশ্চেন্স উইথ আনসার্স 10টি কোশ্চেন এবং তার আনসার আলোচনা করব এবং খুব সহজভাবে এক্সপ্লেনেশন দ্বারা রুলস বুঝিয়ে দেওয়া হবে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এবং এখানে তোমরা অনেক রুলস শিখতে পারবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এখানে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন, দিস ওয়ার্ড নট মিন ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে হোয়াট ইউ সে। এই ওয়ার্ডটি সেটা বোঝায় না যেটা তুমি বলো। এখানে হোয়াট ইউ সে দেখো সেন্টেন্সে দেখো অপর ক্লজটি বা অপর সেন্টেন্সটি কোন টেন্সে আছে, সে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে এখানেও আমাদের সিম্পল প্রেজেন্ট করতে হবে। নট মিন আছে নেগেটিভে আছে, তোমরা জন্য সিম্পল প্রেজেন্টে নেগেটিভে ডু বা ডিড আসে। এখানে যেহেতু প্রেজেন্টে আছে সরি ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে কী হবে বসবে ডাজ আসবে। তাহলে এখানে কী হবে ডাজ নট DOES ডাজ নট মিন হোয়াট ইউ সে। রাইট আনসার কী হবে দিস ওয়ার্ড ডাজ নট মিন হোয়াট ইউ সে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, মিতা ব্ল্যাঙ্ক ব্র্যাকেটের মধ্যে হ্যাং আছে এই পিকচার অন দ্য ওয়াল। দেখো এখানে কোনো টাইম দেওয়া নেই কিন্তু একটি কাজ হয়েছিল এটি বর্ণনা করা হচ্ছে। মানে কাজটি ঘটেছিল, এটা ফার্স্ট টেন্স হবে। যখন দেখবে কোনো টাইম উল্লেখ করা নেই, যদি প্রেজেন্ট বা ফিউচার হতো টুডে বা টুমোরো বা আরও অন্যান্য যে টাইম থাকে সেটা ডিনোট করা, টাইম যেটা ডিনোটিং ওয়ার্ড থাকে সেগুলো উল্লেখ করা থাকতো। এখানে নেই, এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। তাহলে মিতা হ্যাং এটা কী হয়ে যাবে পাস্ট টেন্সে হাং। মিতা হাং এ পিকচার অন দ্য ওয়াল, তাহলে ব্র্যাকেটে যে হ্যাং দেওয়া হয় সেটা কী হয়ে যাবে তার পাস্ট ফর্ম হাং। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, দ্য স্টর্ম হ্যাজ ব্র্যাকেটে ব্লো আছে ব্লো ওভার। তোমরা যেন হ্যাজ বা হ্যাভের পর ভার্বের কি বসে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে হ্যাজ কী হবে ব্লোন, হ্যাজ ব্লোন ওভার। নেক্সট কোশ্চেন দেখো, ডাজ ইউ ব্ল্যাঙ্ক আছে স্লিপ ওয়েল লাস্ট নাইট। এখানে দেখো স্লিপ ভার্বটি দেওয়া আছে। এখানে দেখো যেহেতু লাস্ট নাইট পাস্ট টাইম উল্লেখ করা আছে, পাস্ট টাইম উল্লেখ করা থাকলে এটা সিম্পল পাস্ট টেন্সে হবে, তোমরা বুঝতে পারছো। তাহলে সিম্পল পাস্টে তোমরা জন্য ইন্টারভিউটিভে কী আসবে এবি কী আসবে ডিড আসবে, এখানে ডিড হবে। ডিড ইউ স্লিপ, স্লিপ এখানে প্রেজেন্ট ফর্মে থাকবে, ডিড ইউ স্লিপ ওয়েল লাস্ট নাইট। নেক্সট কোশ্চেন দেখো, হিজ ওয়াইফ ব্ল্যাঙ্ক নট প্রিপেয়ার এনিথিং স্পেশাল ফর দ্য গেস্টস। তার স্ত্রী তার অতিথিদের জন্য কোনো কিছু বিশেষ কিছু তৈরি করেনি। এখানে দেখো কিসে আছে, এখানে দেখো টাইম উল্লেখ করা নেই কিন্তু তোমরা বুঝতে পারছো একটি কাজ ঘটেছিল সেটি বর্ণনা করা হয়েছে। এখানে সিম্পল পাস্ট টেন্সে হবে। নট প্রিপেয়ার আছে নেগেটিভে, মানে তোমরা জন্য সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভে কী আসবে ডিড আসবে। ডিড নট এখানে দেওয়া আছে, ডিড নট প্রিপেয়ার হবে। রাইট আনসার কী হবে হিজ ওয়াইফ ডিড নট প্রিপেয়ার এনিথিং স্পেশাল ফর দ্য গেস্ট। নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6, লং স্টোরিজ নট ইন্টারেস্ট মি। ব্র্যাকেটের মধ্যে দেখো নট ইন্টারেস্ট আছে নেগেটিভে। এখানে দেখো লং স্টোরিজ এটা সিম্পল প্রেজেন্ট হবে, কারণ কি এটি সাধারণ ঘটনা বলা হচ্ছে যে লং স্টোরিজ তাকে আকর্ষণ করে না। তাহলে এখানে লং স্টোরিজ নট ইন্টারেস্ট মি, এখানে কি হবে তোমরা জানো যে সিম্পল প্রেজেন্টে কি আসবে ডু বা ডাজ আসে। এখানে যে লং স্টোরিজ যেটা প্লুরাল ফর্মে আছে ডু নট ইন্টারেস্ট মি, ডু নট বসবে, নট দেওয়া আছে ডু নট ইন্টারেস্ট মি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, গড উইলিং উই ব্ল্যাঙ্ক ব্র্যাকেটের মধ্যে মিট দেওয়া আছে মিট এগেন। যদি ভগবান গড উইলিং মানে ভগবান ইচ্ছা করলে, যদি ইচ্ছা করে উই ব্ল্যাঙ্ক মিট এগেন আবার আমরা মিলিত হবো। তোমরা বুঝতে পারছো মিনিং অনুযায়ী এটা কী বসবে ফিউচার সিম্পল ফিউচার টেন্সে হবে। তাহলে উই উইল মিট বা উই শ্যাল মিট করতে পারো, এখন সব ক্ষেত্রে উইল হয় তোমরা জানো। তাহলে উইয়ের পর উই উইল মিট এগেন। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কী আছে দেখো, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই ব্ল্যাঙ্ক ব্র্যাকেটের মধ্যে কী দেওয়া আছে ডু। সে আমাকে ধন্যবাদ দিয়েছিল ফর হোয়াট আই ব্ল্যাঙ্ক ডু দেওয়া আছে, মানে যা আমি করেছিলাম অর্থাৎ যা করা হয়েছিল সেটার জন্য আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল। তাহলে এটাকে পাস্ট পারফেক্ট টেন্স হবে, কারণ এটা সিম্পল পাস্টে আছে, এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে হি থ্যাঙ্কড মি ফর হোয়াট সিম্পল পাস্ট টেন্সে কী হবে আই হ্যাড ডান, যা আমি করেছিলাম, এটা কী হয়ে যাবে
অতীতে তোমরা জানো দুটি কাজের মধ্যে একটি কাজ সিম্পল পাস্ট টেন্স হয় এবং যেটি আগে ঘটে সেটি কী হয় পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটি সিম্পল পাস্ট টেন্স আছে, এটি আমরা কী করলাম পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা প্রপার ফর্ম অফ ভার্ব আমরা কীভাবে প্রপার ফর্ম বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্বস কীভাবে প্রপার ফর্ম আমরা শূন্যস্থানে বসাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9, হি জাস্ট ব্ল্যাঙ্ক ডিসাইড দ্যাট হি ব্ল্যাঙ্ক আবার ডু দ্য জব। এখানে দেখো হি জাস্ট ডিসাইড মানে জাস্ট তোমরা বলছো এইমাত্র সিদ্ধান্ত নিয়েছে, এই জাস্ট কথাটি থাকলে তোমরা বুঝতে পারছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হি জাস্ট। তাহলে এটা কী হবে হ্যাজ ডিসাইডেড, হ্যাজ ডিসাইডেড, হ্যাজ ডিসাইডেড, হ্যাজ ডিসাইডেড দ্যাট। এবার হি ব্ল্যাঙ্ক ডু আছে ডু দ্য জব, সে স্থির করেছে যে কি সিদ্ধান্ত করেছে ডিসিশন নিয়েছে যে সে কাজটি করবে। তাহলে এখানে কী হবে এটা সিম্পল ফিউচার হবে হি উইল ডু দ্য জব, সে কাজটি করবে হি উইল ডু দ্য জব, উইল ডু বসবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, আই ব্ল্যাঙ্ক রিড এ বুক হোয়েন হি কেম। এখানে দেখো ব্রেকের মধ্যে রিড দেওয়া আছে, এখানে দেখো আমি যখন সে যখন এলো আমি কি করছিলাম, অর্থাৎ কন্টিনিউয়াস হবে, বুঝতে পারছো একটি কাজ যখন দুটি কাজ যখন একই সময় ঘটছে একটি সিম্পল পাস্ট টেন্সে আছে অপরটি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে। আই ওয়াজ রিডিং, এক্ষেত্রে কী হয়ে যাবে আই ওয়াজ রিডিং এ বুক হোয়েন হি কেম, যখন সে এলো।